আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই ইরান যুদ্ধের ইতি টানবে যুক্তরাষ্ট্র। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তাঁর কোনো আস্থা নেই এবং ওয়াশিংটন থেকে বার্তা পেলেও কোনো আলোচনা চলছে না। সংকট সমাধানে টেলিফোনে কথা বলেছেন রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। মধ্যপ্রাচ্য সংঘাতের গত এক মাসে একাধিকবার যুদ্ধ বন্ধের আশ্বাস দিয়েও বাস্তবে যুদ্ধ থেকে পিছু হটেনি যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবারও যুদ্ধ থেকে সরে আসার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে আক্রমণাত্মক কার্যক্রম গুটিয়ে ফেলা হচ্ছে এবং আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, নির্দিষ্ট সামরিক লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কাছাকাছি পৌঁছানোয় তারা এখন এই যুদ্ধ শেষ করার কথা ভাবছে। তবে এই সময়ের মধ্যে ইরান কোনো পাল্টা পদক্ষেপ নিলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ শেষ করতে চাইলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছেন, এখনও তেহরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। ইরানি পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও ইরান এখনও শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম। যদিও এসব আশ্বাসে একদমই কমেনি পাল্টাপাল্টি হামলা। ইরানের ইস্পাহান প্রদেশের মোবারাকা ইস্পাত কারখানার পর এবার বরুজেন শহরের সেফিদাসত ইস্পাত কমপ্লেক্সেও হামলার ঘটনা ঘটেছে। আইআরজিসি জানিয়েছে, ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারসহ নিহত হয়েছেন সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল জামশিদ এজঘানি। বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী সহ নিহত হয়েছে অন্তত 8 জন।